আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো দেশ আজ স্তব্ধ। নাসিরুদ্দিন পাটোয়ারিকে এবার একবারেই শেষ করে দেওয়ার চেষ্টা করা হলো। আজ সবথেকে বড় আর অবিশ্বাস্য হাড়হিম করা খবর, রাজপথে নাসিরুদ্দিন পাটোয়ারিকে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে বিএনপি কর্মীরা। এই বর্বরোচিত হামলার সাথে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার না করলে বিএনপিকে ইতিহাসের সবথেকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিল এনসিপি। পর্দার আড়ালে আসলে কোন ভয়ঙ্কর ষড়যন্ত্রের সত্য আজ সবার সামনে ফাঁস হতে যাচ্ছে। এক সেকেন্ডও না কেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এরপর জানাবো শাহবাগের সমকামী সন্দেহে ১০ মিনিটের আলটিমেটাম দিয়ে মারধরের অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে উত্তেজনা, কি বলছে পুলিশ ও সত্যতা কতটা। আরও জানাবো গাবতলীতে চাঁদাবাজির বিরুদ্ধে বাস ট্রাক মালিক ও শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধে ভোগান্তি, অবৈধ টাকা আদায়ের অভিযোগে উত্তাল পরিবহন খাত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পুরো দেশ আজ এক অবিশ্বাস্য আর হাড়হিম করা রাজনৈতিক সহিংসতার সাক্ষী হয়ে স্তব্ধ হয়ে গেছে। কারণ নাসিরুদ্দিন পাটোয়ারিকে এবার একবারই শেষ করে দেওয়ার এক ভয়াবহ চেষ্টা চালানো হয়েছে। আজ সবথেকে বড় আর চাঞ্চল্যকর খবর আমাদের হাতে এসেছে। রাজপথে নাসিরুদ্দিন পাটোয়ারিকে নৃশংসভাবে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে একদল উন্মত্ত বিএনপি কর্মী। এই বর্বরোচিত হামলার খবর ছড়িয়ে পড়ার পরপরই এনসিপির পক্ষ থেকে এক বিস্ফোরক আলটিমেটাম দেওয়া হয়েছে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ২৪ ঘণ্টার মধ্যে এই হামলার সাথে জড়িত প্রত্যেককে গ্রেফতার না করলে বিএনপিকে ইতিহাসের সবথেকে বড় আর চরম মূল্য দিতে হবে। পর্দার আড়ালে আসলে কোন ভয়ঙ্কর ষড়যন্ত্রের ইশারায় বিপ্লবের রাজপথের সহযোদ্ধাদের আজ এভাবে রক্তাক্ত করা হচ্ছে এবং কেন হঠাৎ বিএনপি ও এনসিপি মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেল, আজ তার সব গোপন সত্য আপনাদের সামনে সরাসরি ফাঁস করব। তাই পরিস্থিতির ভয়াবহতা বুঝতে এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কারণ আজকের এই ঘটনা দেশের ক্ষমতার ভারসাম্য ও স্থিতিশীলতাকে বড় ধরনের হুমকির মুখে ফেলে দিয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী ও অত্যন্ত বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী আজ বিকেলে নাসিরুদ্দিন পাটোয়ারি যখন একটি সাংগঠনিক কাজ শেষে ফিরছিলেন, ঠিক তখনই একদল সশস্ত্র যুবক তার গতিরোধ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা দেশীয় অস্ত্র ও লাঠিছোটা নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন হামলাকারীরা সরাসরি তার মাথায় আঘাত করে তাকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল। গুরুতর আহত অবস্থায় তাকে যখন উদ্ধার করা হয় তখন তিনি রক্তে রঞ্জিত ছিলেন। বর্তমানে একে জরুরি চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে এবং তার অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তার সমর্থকরা। এনসিপির অভিযোগ, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং অত্যন্ত পরিকল্পিতভাবে নাসিরুদ্দিন পাটোয়ারিকে রাজনৈতিক ময়দান থেকে সরিয়ে দেওয়ার একটি নীল নকশা। তারা দাবি করছে যে বিএনপির উগ্র একটি অংশ ক্ষমতার মোহে অন্ধ হয়ে এখন বিপ্লবের কারিগরদের ওপর হামলা চালাচ্ছে। গোয়েন্দা সংস্থাগুলোর একটি বিশেষ এবং গোপন রিপোর্ট বলছে, গত কয়েক সপ্তাহ ধরে এনসিপি এবং বিএনপির মধ্যে আদর্শিক ও কৌশলগত বিরোধ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং সংস্কারের প্রশ্নে দুই দলের মধ্যে যে ফাটল ধরেছে, তারই জেরে আজকের এই রক্তক্ষয়ী হামলা। রাজনীতির অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারির ক্রমবর্ধমান জনপ্রিয়তা এবং তার অনড় অবস্থান অনেকেরই গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী একটি তৃতীয় পক্ষ এই দুই শক্তির মধ্যে সংঘাত উস্কে দিয়ে দেশে এক ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে, যাতে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। আজ নাসিরুদ্দিন পাটোয়ারির ওপর এই হামলা সেই ষড়যন্ত্রেরই একটি অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন, যে দলগুলো কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করল, তারা কি এখন নিজেদের মধ্যেই রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হবে? বর্তমানে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং এনসিপির নেতাকর্মীরা রাজপথে বিক্ষোভ মিছিল শুরু করেছে। যে কোনো সময় বড় ধরনের কোনো রাজনৈতিক সংঘর্ষ বা পাল্টাপাল্টি হামলার আশঙ্কা করা হচ্ছে, যা সাধারণ মানুষের জনজীবনকে সংকটে ফেলতে পারে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা নাসিরুদ্দিন পাটোয়ারির ওপর হামলার ভেতরের সব অন্ধকার ষড়যন্ত্র এবং এনসিপির করা সেই চরম হুঁশিয়ারির নেপথ্য সত্য আপনাদের সামনে তুলে ধরলাম। পরিস্থিতি এখন যেদিকে মোড় নিচ্ছে, তাতে মনে হচ্ছে সামনে খুব বড় ধরনের কোনো রাজনৈতিক মহাপ্রলয় অপেক্ষা করছে।
আপনারা কি মনে করেন নাসিরুদ্দিন পাটোয়ারির উপরেই হামলা কি পরিকল্পিত কোনো ষড়যন্ত্র? আর এই ভ্রাতৃঘাতী সংঘাত কি দেশের ভবিষ্যৎকে অন্ধকারে টেকে ঠেলে দিচ্ছে? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। ঢাকার শাহবাগ এলাকায় সম্প্রতি সমকামী সন্দেহে এক ব্যক্তিকে 10 মিনিটের আলটিমেটাম দিয়ে মারধরের অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। ঘটনাটির সত্যতা যাচাই করতে বিভিন্ন সূত্র, প্রত্যক্ষদর্শীর বর্ণনা এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক তথ্য পর্যালোচনা করে যা জানা যাচ্ছে তা হল ঘটনাটি নির্দিষ্ট একটি ভিডিও ক্লিপের মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় কয়েকজন ব্যক্তি একজনকে ঘিরে ধরে জিজ্ঞাসাবাদ করছে এবং তাকে স্থান ত্যাগের জন্য সময় বেঁধে দিচ্ছে। পরবর্তীতে ওই ব্যক্তিকে শারীরিকভাবে হেনস্থা করা হয় বলেও অভিযোগ ওঠে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনাটি সম্পর্কে তারা অবগত এবং বিষয়টি তদন্তাধীন। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে ভিডিওটি শাহবাগ এলাকারই, কিন্তু এতে জড়িত ব্যক্তিদের পরিচয় ও ঘটনার পূর্ণ প্রেক্ষাপট যাচাই না করে কোনো চূড়ান্ত মন্তব্য করতে রাজি নয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছে কেউ যদি এ ধরনের সহিংসতার শিকার হয়ে থাকে তাহলে তার নিরাপত্তা ও আইনি সহায়তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব এবং এ ধরনের ঘটনা আইনত দণ্ডনীয়। মানবাধিকার সংগঠনগুলো বলছে সন্দেহ বা ব্যক্তিগত ধারণার ভিত্তিতে কাউকে হেনস্থা করা বা শাস্তি দেওয়া সম্পূর্ণ বেআইনি এবং এটি মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। তারা জোর দিয়ে বলছে সামাজিক বা নৈতিক দৃষ্টিভঙ্গি যাই হোক না কেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। প্রত্যেক নাগরিকের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার দায়িত্ব রাষ্ট্রের পাশাপাশি সমাজেরও। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে ভিন্ন মত দেখা গেছে। কেউ কেউ দাবি করছেন ঘটনাটি আংশিকভাবে এবং পুরো প্রেক্ষাপট জানা প্রয়োজন। আবার অনেকে এ ধরনের সহিংস আচরণের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার দাবি করছেন। বিশ্লেষকরা বলছেন এ ধরনের ঘটনা শুধু ব্যক্তিগত নিরাপত্তার প্রশ্নই নয়, বরং সামগ্রিক সামাজিক সহনশীলতা ও আইনের শাসনের জন্য বড় একটি চ্যালেঞ্জ। তারা মনে করেন যে কোনো অভিযোগ বা সন্দেহের ক্ষেত্রে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা ছাড়া বিকল্প নেই। গণপিটুনি বা জনতার বিচার কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। সবশেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে ঘটনার সঙ্গে জড়িত শনাক্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তারা সবাইকে গুজব বা অসম্পূর্ণ তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন এবং যে কোনো ধরনের সহিংসতা বা হেনস্থার বিরুদ্ধে সচেতন থাকার অনুরোধ করেছেন। ঢাকার গাবতলী এলাকায় চাঁদাবাজির প্রতিবাদে বাস ও ট্রাক মালিক এবং পরিবহন শ্রমিকদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক সময়ে পরিবহন খাতে অবৈধ চাঁদা আদায়ের অভিযোগ বাড়তে থাকায় ক্ষোভে ফেটে পড়েন সংশ্লিষ্টরা। বিক্ষোভকারীরা দাবি করছেন দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র গাবতলী টার্মিনাল ও আশপাশের এলাকায় বিভিন্ন অজুহাতে বাস ও ট্রাক থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছে, যা তাদের ব্যবসা ও জীবিকাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। প্রত্যক্ষদর্শীদের মতে সকাল থেকেই গাবতলী বাস টার্মিনাল এলাকায় জড়ো হতে থাকেন পরিবহন মালিক ও শ্রমিকরা। পরে তারা বিক্ষোভ মিছিল বের করে এবং সড়কে অবস্থান নিয়ে তাদের দাবিগুলো তুলে ধরেন। এ সময় অনেক যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, ফলে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন প্রতিদিন প্রতিটি গাড়ি থেকে নির্দিষ্ট অঙ্কের টাকা আদায় করা হয়, যা না দিলে নানা ধরনের হয়রানি, এমনকি গাড়ি চলাচলেও বাধা দেওয়া হয়। পরিবহন শ্রমিকদের একাধিক নেতা জানান বিষয়টি নিয়ে আগেও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। তারা বলেন আমরা পরিশ্রম করে জীবিকা নির্বাহ করি, কিন্তু অবৈধ চাঁদার কারণে আমাদের আয় কমে যাচ্ছে। এভাবে চলতে থাকলে পরিবহন খাত টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে। একই সঙ্গে তারা দ্রুত চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যদিকে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে চাঁদাবাজির অভিযোগ পেলে তা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তারা বিক্ষোভকারীকে সহজ অবরোধ না করে শান্তিপূর্ণভাবে দাবি উপস্থাপনের আহ্বান জানান। এদিকে বিশ্লেষকরা মনে করছেন পরিবহন খাতে দীর্ঘদিনের অনিয়ম ও চাঁদাবাজি একটি বড় সমস্যা হিসেবে রয়ে গেছে, যা শুধু মালিক বা শ্রমিকদের নয় বরং সাধারণ যাত্রীদের ওপরও প্রভাব ফেলে। অতিরিক্ত ব্যয়ের চাপ শেষ পর্যন্ত ভাড়া বৃদ্ধির মাধ্যমে জনগণের ওপরই পড়ে। তাই এ সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদী ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন। বিক্ষোভের এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে এবং ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। তবে বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন তাদের দাবি দ্রুত মেনে নেওয়া না হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। সব মিলিয়ে গাবতলীর এই বিক্ষোভ আবারও চাঁদাবাজি সমস্যাকে সামনে নিয়ে এসেছে।
এবং দ্রুত সমাধানের প্রয়োজনীয়তা জোরালোভাবে তুলে ধরেছে